প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যের সবাই নিন্দা করেছেন। কাগজপত্র দাখিলের পরও আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয়কে ইস্যু বানিয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা হচ্ছে। রোববার এক বিবৃতিতে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কিছু রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ড উদ্বেগজনক। এছাড়া অভিযোগ করেন, যাচাই বাছাইয়ের সময় কোনো জেলার রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, যেখানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, রিটার্নিং অফিসার ব্যক্তিগত বিবেচনায় ছাড় দিতে পারতেন, এমন ক্ষেত্রেও কঠোর নীতি অবলম্বন করা হয়েছে। কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে রিটার্নিং অফিসারদের বাড়াবাড়ি করার কারণে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। জামায়াতের এই সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, একটি মহলের ইন্ধনে এসব করা হচ্ছে, যা ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তুচ্ছ অজুহাতে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণার জন্য মিয়া পরোয়ার নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো বিদায় নিয়েছে, ইলেকশন করতে পারবে না, অন্য কোন দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা। শরীফ রাহাত, দেশকাল নিউজ।